Hi guys, welcome to my new blog. আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে জাপানের লাইসেন্স বাংলাদেশের লাইসেন্স কনভার্ট করে জাপানি ভাষায় করতে পারেন। ড্রাইভিং লাইসেন্সের প্রথম ধাপ হচ্ছে এই কনভার্ট সিস্টেম। যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে তারা খুবই অল্প খরচে এই জাপানি লাইসেন্সটাকে কনভার্ট করে মানে জাপান থেকে লাইসেন্স নিতে পারে। এই বিষয়ে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথম ধাপই হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা যে লাইসেন্সটা নিয়ে আসবেন সেটা কনভার্ট করতে হয়, পরে পরীক্ষা বা আনুষঙ্গিক বিষয়গুলো করতে হয়। তো আজকে আমি জাস্ট প্রথম ধাপেই দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা জাপানিজ ভাষায় কনভার্ট করবেন। এবং এটা দুইটা সিস্টেমে করা যায়। একটা সিস্টেম হচ্ছে আপনি সরাসরি গিয়ে আপনি ওদের অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং আরেকটা সিস্টেম হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন। সেখানে আপনার টোটালি দুইটাতেই সমান খরচ, কিন্তু হয়তোবা ওদের অফিসে গিয়ে করলে টাইম লস হয় বা আসা যাওয়ার ভাড়া লস হয়। তো এই সুবাদে বেশিরভাগ লোক আসলে জাপানে অনলাইনে এই অ্যাপ্লিকেশনটা করে থাকে। তো আমি আজকে অনলাইনে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এটা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো এটার করতে আপনার টোটালি 4000 ইয়েন খরচ হবে অ্যাপ্লিকেশনটা করতে। এবং কিভাবে করবেন প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেল যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি গুগল ক্রোম ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা নতুন একটা ট্যাবে প্রথমে সার্চ দিবেন JAF লিখে, জাপান অটোমোবাইল কর্পোরেশন। সার্চ দিলেই আপনাদের নিচে চলে আসবে। যদি কারো এরকম জাপানিজ লেখা আসে আপনারা চাইলে আপনারা এটাকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করলেই এটা ঠিক হয়ে যাবে। পরে হচ্ছে এখান থেকে একটু নিচে আসলেই মনে হয় সুবিধা হয়। আচ্ছা যাক, প্রথম যে পেজটা সেটাতে আপনারা ঢুকবেন। ঢুকার পরেই ফার্স্টেই ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে যে পেজের মেইন পেজে নিয়ে আসবে, এটা হচ্ছে রোড অ্যান্ড ভেরিফিকেশন মেম্বার জিএফ ট্রান্সপোর্টেশন। এটা প্রথমে আসতো, এখন একটু আসে না, সেজন্য জিএফ যেটা ট্রান্সলেশন লিখে সার্চ দিলেই এটা এই পেজটা চলে আসবে। জিএফ এর এটা ওয়েবসাইটটা। একদম নিচে চলে যাবেন। নিচে একদম নিচে যাওয়ার পরে এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়তে পারেন। এখানে লেখা আছে স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাকে মূল পেজে নিয়ে যাবে। তারপর হচ্ছে স্টার্ট অ্যাপ্লিকেশন প্রসেস বা লগ ইন। আগে যারা রেজিস্ট্রেশন করছে তারা লগ ইন করবে। তো লগ ইন করার সিস্টেম হচ্ছে এখানে এগ্রি দিবেন। এগ্রি দিয়ে নিচে যাবেন। যাওয়ার পরে এখানে দুইটাতে আপনার একটা মেইল অ্যাড্রেস দিবেন। দুইটা ঘরে সেম মেইল অ্যাড্রেস দিয়ে সেম মেইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা মেইল যাবে আপনার মেইলে। তো মেইলটাতে ক্লিক দিয়ে এখানে চলে আসবেন সরাসরি। আসার পরে আপনি জাস্ট আপনার যে জিমেলটা আছে জিমেলটা এখানে লিখবেন। পরে করা হচ্ছে আপনার পাসওয়ার্ড। প্রথম করে আমি কালকে আপনাদের জন্য এবং আমার নিজের জন্য একটা অ্যাপ্লিকেশন করব, সেজন্য এগুলো আমি রেডি করছি। পরে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনারা কোথায় পাবেন এটা আমি বলে দিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে আপনার যে মেইলটা যাবে সেই মেইলে ঢুকবেন। ঢোকার পরে এখানে একটা পাসওয়ার্ড ওই মেইলে যাবে। জাস্ট
ওই পাসওয়ার্ডটা আপনারা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো লগ ইন করার পরে আপনাকে শুরু হবে স্টার্ট অ্যাপ্লিকেশন প্রসেস। তারপরে এখান থেকে আপনি স্টার্ট দিবেন। পরে এখানে আপনার ধরেন আপনার নামটা লিখবেন, ফুল নেম যেভাবে জায়গাটা আছে। তারপর আপনার ডেট অফ বার্থ যাই আছে দিবেন ঠিক করে দেওয়ার পরে আপনাকে দিতে হবে আপনার পোস্ট কোড। আর আপনি আপনার পোস্ট কোডটা দিলেন, ঠিক আছে। কারণ আপনার যেটা জাপানের সিস্টেম, পোস্ট কোড দিলে পুরো সবকিছু আসে। জাস্ট এখানে আপনার বিল্ডিং এর নাম যেটা সেটা লিখে দিবেন। আমি জাস্ট এটা স্যাম্পল দিলাম। জাস্ট আমি কিছু স্যাম্পল দিচ্ছি যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। পরে হচ্ছে ফোন নাম্বার, জাস্ট আপনি একটা ফোন নাম্বার দিবেন। আমি এটা কারেক্ট দিচ্ছি না, জাস্ট দেখানোর স্বার্থে। পরে এখানে মোবাইল দিবেন এবং আপনার কান্ট্রি, আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। পরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাড্রেস। ড্রাইভিং লাইসেন্সের পিছনে একটা অ্যাড্রেস থাকে, আমি আপনাদেরকে দেখাই দিই। পিছনের এই জায়গায় ঠিকানাটা আছে, এই ঠিকানাটা যেভাবে আছে এইভাবে এখানে বসায় দিবেন। বসাই দেওয়ার পরে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ইস্যু ডেট এবং এক্সপিরিয়েন্স ডেট আপনারা জাস্ট একটা দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা আপনারা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পেয়ে যাবেন। এই নাম্বারটা দিবেন, তারপর হচ্ছে নিচে কনফার্ম দিবেন। কনফার্ম দিয়ে নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপলোড করতে হবে। ড্রাইভিং লাইসেন্সটা যাতে ক্লিয়ার ফটো হয় এইভাবে আপলোড করবেন। তো ফার্স্ট হচ্ছে ফ্রন্ট সাইডটা আপলোড করবেন। সেকেন্ড হচ্ছে ব্যাক সাইডটা আপলোড করবেন, করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। সেখানে আপনার টোটালি যা আছে সব কিছু দেখাবে এবং একদম নিচে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের ক্লাস সেটা আপনাকে দিবেন। কারণ লাইট LIGST লাইট, যাদের কার লাইসেন্স তাদের লাইটই হয় নর্মালি। এখানে ড্রাইভিং লাইসেন্সের এই জায়গায় এটা লেখা আছে যে নিচে লাল কালি দিয়ে ক্লাস লাইট। তো পরে হচ্ছে নেক্সট প্রসেস হচ্ছে পেমেন্ট সিস্টেমের আগে আপনাকে এখানে ড্রাইভিং লাইসেন্সের কিছু বুক আছে, কিনতে বলবে 1430 টাকা। যদি কিনতে মন চায় ইয়েস ক্লিক করবেন, না কিনতে মন চাইলে যেভাবে আছে সেভাবে। এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটা উঠাতে পারবেন 7-Eleven থেকে। তো এটা অটোমেটিক দেওয়া থাকবে এবং এখানে বলা আছে আপনার কষ্ট হচ্ছে 4000 ইয়েন। যদি অনলাইনে করেন অবশ্যই আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকতে হবে। প্রসেসে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার এই যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটা আছে এটা কার্ড নাম্বার সবকিছু দিয়ে কনফার্ম দিলে আপনার পেমেন্ট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। এ হচ্ছে মূল সিস্টেম। এরপরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই আপনার নোটিফিকেশন আসবে এবং মেইলে সেটা গিয়ে আপনি 7-Eleven থেকে একটা নাম্বার দিবে, ওই নাম্বারে গিয়ে আপনি পিন করতে পারবেন। এই হচ্ছে মূলত ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করার সিস্টেম। যাদের যদি অন্য কোনো বিষয় অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি সে বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং এইভাবে ড্রাইভিং লাইসেন্স নেওয়া পর্যন্ত প্রতিটা স্টেপে কিভাবে কি করতে হয় এটার টোটালি একটা অনেকগুলো ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। আমি নিজেও আমার ড্রাইভিং লাইসেন্স আবেদন করব রিসেন্টলি, এখন থেকে শুরু করে। তো সেজন্য ভাবলাম এ বিষয়ে আপনাদেরকেও ভিডিও করে দেখাই। যদি এরকম কারো প্রয়োজন হয় নিজে বাজে সবকিছু করতে পারবেন কারো হেল্প ছাড়াই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।